আজ আরেক রকম ভগবান জগন্নাথ দেবের ভোগের মধ্যে আরেক রকম ভোগ বানাচ্ছি। শাক ভোগ বলে, মানে শাক যেটা আমরা খাই সেই শাক ভোগ। আমি সাদা নোটে শাক নিয়েছি, লাল নোটে শাকও আপনারা দিতে পারেন। সাদা নোটে দিয়ে বেশিরভাগ করা হয়। ভগবানকে যে রাজভোগ দেওয়া হয় সেই তার মধ্যে কিন্তু এই শাক ভোগটা থাকবেই থাকবে। কথিত আছে যে মা লক্ষ্মী নাকি ভগবান জগন্নাথের জন্য এই শাক ভোগটা বানান। তাই অনেক রকমই, মানে যে 56 ভোগের মধ্যে যেসব সবজি আছে না বানানো হয় ভোগ, সেই ভোগের হয়তো কোনো ভোগ হয়তো পরিবর্তন হতে পারে, এই ভোগের বদলে অন্য ভোগ, কিন্তু শাক ভোগটা কখনো পরিবর্তন হয় না। কেন? মা লক্ষ্মী ভগবান জগন্নাথ দেবের জন্য রোজ এই শাক ভোগটা বানান, সেই জন্য ভগবান জগন্নাথের এই ভোগটা খুবই পছন্দের ভোগ। কিন্তু খুবই সহজ, মানে রান্না হলেও খেতে অনেক ভালো। আপনারা একবার মানে রান্না করে এগুলো এমনিও আপনারা খেতে পারেন, বা ভগবানকে যখন প্রসাদ চড়ান এই এই জিনিসগুলো এইভাবে রান্না করে দেখতে পারেন। আমরা তো সবসময় পুরী যেতে পারি না, বা পুরীর রাজভোগের স্বাদও আমরা নিতে পারি না। অনেক সময় অনেকে গেছেন কিন্তু ভোগের স্বাদ নেননি, এরকম অনেকেই আছেন। তারা হয়তো ওখানকার মতন হয়তো না হবে না, কেন ভগবানের প্রসাদের মতন আমরা কখনোই করতে পারবো না। ভগবানকে নিবেদন করা প্রসাদের স্বাদ অন্যই হয়ে যায়। তাই জন্য ঘরে বানিয়ে আপনারা একবার দেখতে পারেন। তাই প্রথমে শাকগুলোকে ছোটো ছোটো করে বড় বড় করে যেমন করে খুশি কেটে নেবেন, কেটে ভালো করে ধুয়ে নেবেন, কারণ এই শাকে অনেক বালি থাকে, তো আপনারা জানেন, সবাই জানে। এর ভেতরে ঘি দিয়ে দেবেন, কড়াইতে ঘি আর জিরে ফোড়ন দিয়ে দেবেন, দিয়ে শাকটা দিয়ে দেবেন। ভগবানের রান্নাতে বেশিরভাগই ঘি ব্যবহার করা হয়, তেল সাধারণত রাজভোগে ব্যবহার করা হয় না। যে কোনো এই যে এতদিন ধরে আমি যেই খাবারগুলো দেখালাম সেই খাবারগুলোর ভেতরে বেশিরভাগ দেখবেন ঘি ইউজ করা হয়েছে। আর না হলে কি বলুন তো, ছোলা, মানে গুড়, এগুলো ইউজ করা হয়ে থাকে, নারকেল, বেশিরভাগ এগুলোই ব্যবহার করে। বাইরের কিন্তু এই চিনি এগুলো কিন্তু খুব কম ব্যবহার করা হয়। আর জানি না চিনি দিয়েও হয় না, আমার মনে হয় মিষ্টি যখন তৈরি করে কিছুতে চিনি দেয়, আমি ঠিক বলতে পারবো না, আমি জানি না, কিন্তু গুড়ই ইউজ করে থাকে। গোলমরিচ, নারকেল এগুলো দিয়ে একটু গুড় দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে একটুখানি করে নিলাম, তারপরে হয়ে গেল চাপা দিয়ে এটাও একটু চাপা দিয়ে রেখে দেবে। নারকেল দিয়েছি তো, কাঁচা নারকেল, সেটা একটু চাপা দিয়ে রেখে দিয়ে হয়ে গেল। আর কতক্ষণ লাগবে? ঠাকুরের ভোগ, যদিও ঠাকুরের ওখানে তো অনেক রকমের ভোগ, জানেন যে এত রান্না করা হয় রোজ রোজ, তাই জন্য নিশ্চয়ই অনেক টাইম ধরে অনেক কিছু রান্না, আর ওদের রান্না করার পদ্ধতিগুলো খুব ভালো। যে রান্না একসাথে অনেক রকম, মানে অনেক রকম রান্নাই একসাথে হয়ে যায়, যারা দর্শন করেছেন তারা অবশ্যই জানেন। তাহলে চলুন, জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা।